আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণের সমার্থক শব্দ একটি গুরুত্বপূর্ণ পার্ট। সমার্থক শব্দ থেকে সবচেয়ে জটিল এবং কনফিউজিং যে প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে, এরকম 50টি প্রশ্ন আমরা সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, বামেতর শব্দটির অর্থ কি? তো বামেতর শব্দটির অর্থ হচ্ছে দক্ষিণ দিক বা ডান। এটি একটি বিশেষণবাচক শব্দ, তাহলে বামেতর শব্দের অর্থ হবে ডান। বিজিত শব্দের অর্থ কি? বিজিত শব্দটি বিশেষণবাচক শব্দ এবং বিজিত শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিজয়ী। তাহলে বিজিত শব্দের বিপরীত হচ্ছে পরাজিত। পয়জার শব্দের সমর্থক শব্দ কোনটি? পয়জার একটি ফার্সি ভাষা থেকে আগত শব্দ এবং পয়জার অর্থ হচ্ছে জুতো বা পাদুকা। তাহলে এখানে হবে পাদুকা বা জুতো। টীকাভাষ্য অর্থ কি? টীকাভাষ্য অর্থ হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ করা। তাহলে টীকাভাষ্য ব্যাখ্যা বিশ্লেষণ। তন্ডুল শব্দের অর্থ কি? তন্ডুল একটি তৎসম শব্দ, এর অর্থ হচ্ছে চাল। তাহলে তন্ডুল অর্থ চাল। দ্বীপ অর্থ কি? তাহলে দ্বীপ বানান এখানে দয়ে বয়ে রস্বই দ্বীপ। এই দ্বীপ অর্থ হচ্ছে হাতি, এবং যদি দয়ে বয়ে দীর্ঘই হইতো তাহলে হয়তো জলবেষ্টিত স্থান। তাহলে এখানে এই দ্বীপ অর্থ হচ্ছে হাতি। কপল শব্দের প্রতিশব্দ কোনটি? তো কপল শব্দের প্রতিশব্দ বা সমর্থক শব্দ হচ্ছে গাল। এখানে কপাল, ভাগ্য, ললাট এগুলো সবগুলো কপালকে বোঝাবে, আর গাল হচ্ছে কপল শব্দের অর্থ গাল। খগ শব্দের অর্থ কি? খগ শব্দটির অর্থ হচ্ছে পাখি। পাখি। বায়স শব্দের অর্থ কি? বায়স শব্দের অর্থ হচ্ছে কাক। আভরণ শব্দের অর্থ কি? আভরণ শব্দের অর্থ হচ্ছে অলংকার। অলংকার। দ্বন্দ্ব শব্দের অর্থ কি? দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া অথবা মিলন। এখানে জোড়া আছে যেহেতু, তাহলে অ্যান্সার হবে জোড়া। তক্ষক শব্দের অর্থ কি? তক্ষক শব্দের অর্থ হচ্ছে যে কাঠ কাটে অথবা কাঠ তক্ষণ করে। তক্ষক শব্দের অর্থ হবে সুতার। বেশ্যাতি শব্দের প্রকৃত অর্থ কি? বেশ্যাতি শব্দের প্রকৃত অর্থ হচ্ছে কেনাবেচা করা। তাহলে কেনাবেচা। নির্বন্ধ অর্থ কি? নির্বন্ধ অর্থ হচ্ছে বিধিবিধান। তাহলে এখানে আছে হলো বিধান, বিধান। শ্বশ্রু এর শব্দার্থ কি? শ্বশ্রু শব্দের অর্থ হচ্ছে শাশুড়ি। পানি শব্দের অর্থ কি? পানি বানানটা দেখুন মূর্ধন্যয়ের রস্বই। এই পানি অর্থ হচ্ছে হাত। পানি শব্দের অর্থ হাত। প্রাংশু শব্দের অর্থ কি? প্রাংশু শব্দের অর্থ হচ্ছে দীর্ঘকায় বা বিশাল আকার। তাহলে এখানে হবে দীর্ঘকায়। পেলব শব্দের সমর্থক শব্দ কোনটি? সফল, কুসুম, মৃদু, নন্দন। তো পেলব শব্দের সমর্থক শব্দ হচ্ছে কুসুম, কমল। তাহলে এখানে হবে হলো কুসুম। ভিষক শব্দের সঠিক অর্থ কি? দরবেশ, চিকিৎসক, ওঝা, কবিরাজ। তো ভিষক শব্দের অর্থ হচ্ছে চিকিৎসকও হয়, ওঝাও হয়, তবে প্রচলিত হিসেবে আমরা চিকিৎসকটাই সঠিক উত্তর দেব। তাহলে হবে চিকিৎসক। সোম শব্দের অর্থ কি? সোম শব্দের অর্থ হচ্ছে চন্দ্র বা চাঁদ। এখানে আছে হচ্ছে ক্লান্তি, বিধু, শৈল, মিত্র। আমরা জানি বিধু শব্দের অর্থ হচ্ছে চন্দ্র বা চাঁদ। তাহলে সোম শব্দের অর্থ হলো বিধু। অংশ শব্দের অর্থ কি? অ অনুসার দন্তস্ব। এই অংশ শব্দের অর্থ হচ্ছে কাঁধ। তাহলে কাঁধ হবে। ওসি শব্দের অর্থ কি? এই ওসি শব্দের অর্থ হচ্ছে অভিভাবক। তাহলে এখানে হবে অভিভাবক। সকল শব্দের অর্থ কি? এখানে তালব্য স, ক, ল, এই সকল শব্দের অর্থ হচ্ছে মাছের আঁশ। তাহলে মাছের আঁশ। ঋজু শব্দের সমর্থক শব্দ কোনটি? ঋজু শব্দের সমর্থক শব্দ হচ্ছে সোজা এবং এর বিপরীত শব্দ হচ্ছে বক্র। কুহক শব্দের সমর্থক শব্দ কোনটি? কুহক শব্দের সমর্থক শব্দ হচ্ছে মায়া। মঙ্গা শব্দের অর্থ কি? মঙ্গা শব্দের অর্থ হচ্ছে অভাব। শুক্তি শব্দটির অর্থ কি? শুক্তি শব্দের অর্থ হচ্ছে ঝিনুক। তাহলে হবে ঝিনুক। নীর শব্দের অর্থ কি? দন্ত নয় দীর্ঘই র। এই নীর শব্দের অর্থ হচ্ছে পানি। নীর অর্থ পানি। উপাদান এর সমর্থক শব্দ কোনটি? বালিশ হলো উপাদানের সমর্থক শব্দ, বালিশ। অধমর্ণ শব্দের অর্থ কি? অধমর্ণ শব্দের অর্থ হচ্ছে ঋণী, যিনি ঋণগ্রস্ত। আর এর বিপরীত শব্দ হচ্ছে উত্তমর্ণ, যার অর্থ হচ্ছে ঋণদাতা। তাহলে অধমর্ণ এর অর্থ হচ্ছে ঋণী, যিনি ঋণগ্রস্ত, ঋণী। পুণ্ড্র শব্দের অর্থ কি? পুণ্ড্র শব্দের অর্থ হচ্ছে ইক্ষু। জঙ্গম শব্দটির অর্থ কি? জঙ্গম শব্দটির অর্থ হচ্ছে গতিশীল। সেতারা শব্দের অর্থ হলো সেতারা শব্দের অর্থ হচ্ছে তারকা। বিবর শব্দটির অর্থ কি? বিরাট, ছোট, গর্ত, পুকুর। বিবর শব্দের অর্থ হচ্ছে গর্ত। শম্পা শব্দের অর্থ কি? শম্পা শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। তাহলে এখানে হবে বিদ্যুৎ। উদীচী শব্দের অর্থ কি? উদীচী শব্দের অর্থ হলো উত্তর দিক। তাহলে এখানে হবে উত্তর দিক। অনুশাসন শব্দের সমর্থক শব্দ কোনটি? অনুশীলন, অনুসরণ, আবাহন, আদেশ। অনুশাসন শব্দের সমর্থক শব্দ হবে আদেশ। চিকুর শব্দের সমর্থক শব্দ কোনটি? তো চিকুর শব্দের অর্থ হচ্ছে চুল বা কেশ। এখানে
চুল হবে। চিকুর শব্দের সমর্থক শব্দ চুল। রাসব শব্দের অর্থ কি? গাধা, ঘোড়া, হাতি, ব্যাঘ্র। এটা রাসব অর্থ হচ্ছে গাধা। শ্রীঘর এর অর্থ কি? বাসরঘর, কারাগার, সুসজ্জিত গৃহ, শ্বশুরবাড়ি। শ্রীঘর অর্থ হচ্ছে কারাগার। সার্ধ শব্দের অর্থ কি? সার্ধ শব্দের অর্থ হচ্ছে দেড়। সার্ধ শত বলতে বোঝাই হচ্ছে 150, তাহলে সার্ধ শব্দের অর্থ হচ্ছে দেড়। শরণ তালব্য স র মূর্ধন্য ন শব্দের অর্থ হচ্ছে আশ্রয়, তাহলে এখানে হবে হলো শরণ শব্দের অর্থ আশ্রয়। 43 নম্বর প্রশ্ন, অবুড়ো এর অর্থ কি? পৌর, নবীন, নিগুড়ো, অবিবাহিত। অবুড়ো শব্দের অর্থ হচ্ছে অবিবাহিত। নোটন শব্দের অর্থ কি? কোকিল, কাক, কবুতর, পাখি। আমরা জানি নোটন শব্দের অর্থ হচ্ছে কবুতর। সদন শব্দের অর্থ কি? সনদ, গৃহ, দলিল, আকাশ। সদন শব্দটির অর্থ হচ্ছে গৃহ। গড্ডল শব্দের অর্থ কি? গড্ডল শব্দের অর্থ হচ্ছে গাড়ল বা ভেড়া, তাহলে এখানে হবে ভেড়া। কুশিতজীবী বলতে কাদের বোঝায়? চারণকবি, সাপুড়ে, সুদখোর, কৃষিজীবী। তাহলে কুশিতজীবী অর্থ হচ্ছে সুদখোর, যিনি সুদ খায়। উরনাফ শব্দটি দিয়ে বোঝায় টিকটিকি, তেলাপোকা, উইপোকা, মাকড়সা। উরনাফ হচ্ছে হলো মাকড়সা শব্দের প্রতিশব্দ, মাকড়সা। পরশ্য শব্দটির অর্থ কি? পরশ্য শব্দের অর্থ হলো পরশু, মানে আগামীকালের পরের দিন, তাহলে পরশ্য শব্দের অর্থ হলো পরশু। চিড়িয়াখানা শব্দের চিড়িয়া শব্দের অর্থ কি? তো চিড়িয়াখানা শব্দের চিড়িয়া শব্দের অর্থ হচ্ছে পাখি, অর্থাৎ চিড়িয়া অর্থ পাখি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।